সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, জয়শঙ্করের সিদ্ধান্তে খেলা ঘুরল বাংলাদেশে। ইউনূসের জামানার ইতি ঘটিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, গ্যাস সিলিন্ডার সংকট। 1450 টাকার সিলিন্ডার বিক্রি 2250 টাকায়, মাসে 32,000 কোটি টাকা লুটপাট খুনি ইউনূসের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, গোপালগঞ্জ 3 আসনে নির্বাচনী প্রচারণা ঘিরে আতঙ্ক, সন্ত্রাসী ও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির 4 নেতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। 2024-এর জুলাই আগস্ট অভ্যুত্থানকে সিঁড়ি করে ক্ষমতার মসনদে আসীন হয়েছিলেন শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। তিনি দেশবাসীকে এই বলে আশ্বাস দিয়েছিলেন যে বাংলাদেশকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবেন। দেশে হবে কর্মসংস্থান, অর্থনীতির চাকা জেট গতিতে এগোবে, সোনার ফসলে তিনি বাংলাদেশকে মুড়ে দেবেন। দেশবাসীও তার কথায় বিশ্বাস করেছিলেন, তার কথায় ভরসা করেছিলেন। কিন্তু দেশ শাসনের চাবি যার হাতে গিয়েছে তার পরিকল্পনা ছিল অন্যরকম। তার উদ্দেশ্য ছিল তদারকি সরকার প্রধান থেকে রাষ্ট্রপতির পদ দখল করা। তার সেই স্বপ্ন কতটা সফল হবে তা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ জাতীয় রাজনীতির অভিমুখ বদলে গিয়েছে। জাতীয় স্তরের এক নেত্রীর মৃত্যু হয়েছে। এই মৃত্যু নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। বলা হচ্ছে এটি একটি দীর্ঘ পরিকল্পনার ফল। এই প্রসঙ্গে সর্বশেষ বিজয় দিবসে সেনাভবনের একটি অনুষ্ঠানে তুলে ধরা হচ্ছে। বিশেষ করে একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ নেত্রী অসুস্থ হওয়ার পরেও তাকে তার বাড়ি থেকে এক প্রকার জোর করে সেনাভবনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জবরদস্তি খাওয়ানো হয়েছে, অথচ তার খাদ্য তালিকা তৈরি করে নেন চিকিৎসকেরা। অনুষ্ঠানের দিন সেই সব নিয়মের তোয়াক্কা করা হয়নি। তার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। অবস্থা একটা সময় এমন সংকটজনক অবস্থায় পৌঁছে যায় যে তার হাসপাতালে ভর্তি করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। হাসপাতালে তার চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল মেডিকেল বোর্ড। সেই বোর্ডে বিদেশের নামজাদা চিকিৎসকরা যোগ দেন। এক সময়ে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার তোড়জোড়ও হয়, কিন্তু কোনো এক রহস্যজনক কারণে তার লন্ডন যাওয়া হয়নি। মৃত্যুর দিন পর্যন্ত তিনি দেশেই ছিলেন। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয় একটি বর্ণময় রাজনৈতিক অধ্যায়ের। দলের বাটন এখন তার পুত্রের হাতে। কথা হচ্ছে বেগম খালেদা জিয়াকে নিয়ে। বেগম জিয়া যে দীর্ঘদিন ধরেই অসুস্থ তা সকলের জানা। সেই অসুস্থ অবস্থায় গত সেনা দিবসের দিন তাকে তার বাড়ি থেকে জোর করে সেনাভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে এতটাই খাতির যত্ন করা হয়েছে যে খাতিরের ধাক্কায় তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তারপরের ঘটনা আমাদের সকলের জানা। এদিকে দেশে গ্যাস সিলিন্ডার সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। সরকারি নির্ধারিত মূল্য 1450 টাকার সিলিন্ডার এখন বাজারে 2250 টাকায় বিক্রি হচ্ছে। এতে সাধারণ মানুষের প্রতিটি সিলিন্ডারের জন্য 800 টাকা অতিরিক্ত খরচ করছেন। বিশ্লেষকরা বলছেন বাজারে নিয়ন্ত্রণে থাকা কয়েকটি বড় ব্যবসায়ী এই মূল্য বৃদ্ধি ঘটাচ্ছেন। এতে দেশের প্রায় 4 কোটি সিলিন্ডার গ্রাহক মাসে 32,000 কোটি টাকা অতিরিক্ত খরচের মুখোমুখি হচ্ছেন। সরকারি দপ্তরের দুর্নীতি এবং পেট্রো বাংলার চেয়ারম্যান নিয়োগের মতো শত কোটি টাকার চুক্তি এই সংকটকে আরও জটিল করে তুলেছে। প্রতিটি সিলিন্ডারের বাজার মূল্য বৃদ্ধিতে সরকারের দুর্নীতির প্রভাব স্পষ্ট। বিশ্লেষকরা বলেন সরকারি দুর্নীতি ও বাজার মনোপলির কারণে সাধারণ মানুষের উপর অতিরিক্ত বোঝা চাপছে। শুধু ব্যবসায়ীরা উপকৃত হচ্ছেন। সরকারি মূল্য 1400 টাকা, বাজার মূল্য 2250 টাকা, অতিরিক্ত খরচ 800 টাকা। 4 কোটি গ্রাহক সমান 32,000 কোটি টাকা। মূল সমস্যা ব্যবসায়ীর শক্ত অবস্থান ও সরকারি দুর্নীতি। এখন প্রশ্ন হচ্ছে সরকারের পদক্ষেপ কি সাধারণ মানুষকে সহায়তা করবে নাকি এই সংকট আরও বাড়াবে? এদিকে গোপালগঞ্জ 3 নির্বাচনী এলাকা জুড়ে নির্বাচনী প্রচারণা ঘিরে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বিএনপি প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি SM গোলাম জিলানীর নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী ও জঙ্গি সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অভিযোগ রয়েছে ঢাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগীরা এবং নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিয়াদের শীর্ষ নেতা হিসেবে পরিচিত জঙ্গি মুন্সি হান্নানের ভাই মুন্সি ইকবাল নির্বাচনী প্রচারণায় প্রকাশ্য অংশ নিচ্ছেন। প্রশাসনের উপস্থিতিতে এসব ব্যক্তির আনাগোনা দেখা গেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। একদিকে সন্ত্রাসী ও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ থাকা ব্যক্তিদের নিয়ে প্রচারণা, অন্যদিকে প্রার্থীর বুলেট প্রুফ জ্যাকেট পরে গণসংযোগ ও
এই বৈপরীত্য সাধারণ ভোটারদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এলাকাবাসীর ভাষ্য, এতে স্বাভাবিক নির্বাচনী পরিবেশ ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রচারণার সময় বহিরাগতদের উপস্থিতি ও প্রভাবশালী সন্ত্রাসী চক্রের আনাগোনা এলাকার ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তারা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি চলতে থাকলে ভোটের দিন সহিংসতার ঝুঁকি বাড়তে পারে। এদিকে জাতীয় পার্টির মোট 25 জন মনোনয়ন প্রত্যাশীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এদের মধ্যে 4 জনের প্রার্থিতা আপিল শুনানিতে আজ ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে তারা বৈধ হয়েছেন। দুপুর 12টার দিকে শুনানি শেষে জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা আশাবাদী আমাদের সব প্রার্থী বৈধ হবেন। যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন তাদের মধ্যে একটি ছিল তিতাসের গ্যাস বিল বকেয়া, যিনি বকেয়া বিল দিয়ে দিয়েছেন। একটি ছিল প্রার্থী ফরম জমা দেওয়ার পরও তা গ্রহণ করা হয়নি, সেটি পুনরায় আবার জমা দেওয়া হয়েছে। অপর একটিতে বৈধ নাগরিকত্ব সনদ জমা দেওয়া হয়নি, যেটি পরে দেওয়া হয়েছে।